কোনো অনুষ্ঠান পূজা পার্বণ হোক না কেন, আম পাতা এরকমভাবে দড়ি দিয়ে গিটিয়ে দরজার সামনে লাগানোর রীতি তো আমাদের প্রত্যেকের আছে। তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উইথ অ্যানাদার ভিডিও। আজকে তোমাদের সেই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আর্টিফিশিয়াল আম পাতা বানিয়ে তুমি দীর্ঘদিন সেটাকে ইউজ করতে পারো, আর যেটা আমার ওয়াশেবেলও হবে, আর আমি সেটা দীর্ঘদিন সুন্দরভাবে সাজিয়েও রাখতে পারবো। তো সেটা বানানোর জন্য এখানে আমি দেখতেই পাচ্ছ ওয়েস্টের যে চ্যানেল ফাইলগুলো নিয়েছি। আগে তোমাদের আমি ওই ওয়েস্টের চ্যানেল ফাইল দিয়ে তোমাদের কিছু কাজ শেয়ার করেছিলাম, আর্টিফিশিয়াল প্ল্যান্ট বানিয়েছিলাম। তো আজকেও সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা জানো যে আমার কাছে প্রচুর চ্যানেল ফাইল আছে, তোমাদের সাথে আগে শেয়ার করেছিলাম। যেহেতু আমার হাজব্যান্ড স্কুলে সার্ভিস করে, তো এরকম চ্যানেল ফাইল তো পাওয়া কোনো ডিফিকাল্ট নয়। তো এরকম চ্যানেল ফাইল আমার বাড়িতে আছে, আর যেগুলো দেখলাম একটু পুরনো হয়ে গেছে, খারাপ হয়ে গেছে একটু, তো সেই চ্যানেল ফাইলগুলো বেছে আমি আমার কাজে লাগিয়ে ফেললাম। তো আম পাতা শেপ করে প্রত্যেকটা পাতা আমি কেটে নেব। তো এরকমভাবে তোমরাও কাজে লাগাতে পারো, তোমাদের যদি চ্যানেল ফাইল কোনো পুরনো হয়ে যায়, ওয়েস্টেড হয়ে যায়। এছাড়াও তোমরা যদি কোনো দেখবে কাপড় বা শার্ট যে প্যাকেটগুলো হয়, শার্ট ভরা থাকে বা কাপড় ভরা থাকে, প্যান্ট ভরা থাকে, এরকম ধরনের দেখবে যে প্যাকেটগুলো হয়, সেগুলো একটু এরকম টাইপেরই পুরু হয়। তো সেই পুরু ওই ধরনের প্যাকেটগুলোকেও তোমরা ফেলে না দিয়ে এভাবেও কাজে লাগাতে পারো। তো এরকমভাবে আম পাতার শেপে প্রত্যেকটা পাতাকে এভাবে কেটে নিতে হবে। তো এরকম ধরনের যদি পাতাগুলো বানিয়ে তুমি তোমার এরকম রুম ডেকোর বা তোমার যে ফেস্টিভ্যাল ডেকোর কাজে লাগাতে পারো, তো অসম্ভব সুন্দর লাগবে, আর যেটা তুমি লং টাইম ইউজ করতে পারবে। তো সেই কথা মাথায় রেখেই তোমাদের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করা। তো এখানে দেখো পাতাগুলোর মধ্যে এরপর আমি শিরগুলো টেনে দিচ্ছি কাঁটা দিয়ে, যাতে পাতার যে গেট আপটা আসে, তো দেখতেও সুন্দর লাগবে আর বেশ ইউনিক দেখতেও বেশ পাতার মতোই লাগবে, তাই না? ব্যাস দেখো প্রত্যেকটা পাতার মধ্যেই আমার শিরগুলো টানা হয়ে গেছে। এরপর আমার রং করার পালা। এখানে আমি রংটা করব যে ফেভিক্রিলে অ্যাক্রিলিক কালার দিয়ে। তো এখানে আমি পাতাগুলোর মধ্যে রং করে দিলাম, আর যাতে এই রংটা বেশ 1 থেকে 2 বার করে কোট করবে, যাতে ভালোভাবে কোটটা হয়। আর তোমরা যখন পরিষ্কার করবে অবশ্যই তোমরা রোগড়ে পরিষ্কার করবে না, যেটা তোমাদেরকে বারবার বলা, আলতো হাতে তোমরা পরিষ্কার করবে, কাপড় দিয়ে পরিষ্কার করতে পারো, কিন্তু রোগড়ে ঘষে পরিষ্কার করবে না। এক্ষেত্রে রঙটা উঠে যাওয়ার অনেক সময় প্রবণতা থাকে। তো যাই হোক, এরপর আমি পাতা যে ডিপ গ্রিন কালার দিয়ে করেছিলাম, আর লাইট গ্রিন কালার দিয়ে এই শিরগুলোকে টেনে নিচ্ছি। তো আশা করছি ভিডিওটা কিছু হেল্পফুল করতে পেরেছি তোমাদের। তো তোমাদের যদি ভিডিওটার মাধ্যমে কিছু হেল্পফুল করতে থাকি, অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, যাতে আমি নিত্য নতুন তোমাদের সাথে নতুন আইডিয়া শেয়ার করতে পারি। এরপর কালারটা যাতে আমার লং টাইম থাকে, সেই জন্য আমি বার্নিশ অ্যাপ্লাই করে দিলাম। বার্নিশটা অবশ্য ব্রাশ দিয়ে একবার করে অ্যাপ্লাই করবে, ঘষে কখনোই বার্নিশ অ্যাপ্লাই করবে না। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। চলো আজকের মতো টাটা, আর পরে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। চলো তো এটার ফাইনাল লুক তোমরা দেখে নাও।